ছোলা বুট বোনা করে নেওয়ার পর অনেকে এটা মাখিয়ে খেতে পছন্দ করেন। তো আজকে ভীষণ মজাদার একটি ছোলা মাখা শেয়ার করছি। একটি বাটির মধ্যে আমি যতটুকু ছোলা মাখা তৈরি করব ঠিক ততটুকু ছোলা বোনা নিয়েছি। ছোলা বুট মাখা তৈরি করার ক্ষেত্রে এখানে আমি শসা কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি দিয়েছি, একটা শুকনা মরিচ কুচি করে দিয়েছি, তারপর 1 পিস লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। তারপর সব কিছু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে এই ছোলা বুট মাখাটা পরিবেশন করে দেখবেন, এত বেশি টেস্টি। আপনারা কমেন্টস করে জানাবেন এভাবে আপনারা ছোলা বুট মাখা পরিবেশন করে কেমন লেগেছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।